নমস্কার, আমি প্রীতম ভট্টাচার্য। মায়ের পূজা শেষ করে আপনাদের সামনে উপস্থাপিত হলাম ভাগ্য দিশারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আচ্ছা, আজকে হচ্ছে পৌষ মাসের বৃহস্পতিবার, শুক্লপক্ষ, ইংরেজি 2025 সালের 2 তারিখ, 2রা জানুয়ারি। তো আজকে গ্রাম বাংলার ঘরে ঘরে পৌষ মাসের লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হচ্ছে। আপনারা জানেন পৌষ, ভাদ্র, চৈত্র এই 3টি মাস লক্ষ্মী পূজা হয়। পশ্চিম বাংলার মানুষ এই দিনটিকে ভীষণভাবে লক্ষ্মী পুজোর মাধ্যমে উদযাপিত করে। কথা হলো, এই লক্ষ্মী পুজোটা পৌষ মাসেই কেন এত বিখ্যাত, বা এই পৌষ মাসের যেমন 2টো দিন আছে, আজকের হচ্ছে 2রা জানুয়ারি, আরেকটি দিন লক্ষ্মী পূজার 9th জানুয়ারি, বৃহস্পতিবার। তো এই পৌষ, ভাদ্র, চৈত্রতে শুক্লপক্ষের বৃহস্পতিবারে কেন লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হয়, এই বিষয়টি নিয়ে আজকের আমার ভিডিও। তো আসুন ঝটপট ভাই বোন, আমার গুরুজনেরা সবাই আমার ভিডিওতে যোগদান করুন এবং আসুন আলোচনা করি। মা লক্ষ্মী আপনারা জানেন দেবতাদের মধ্যে মা লক্ষ্মীর কৃপা যদি কারোর উপরে না বর্ষায় তাহলে সেই সংসার অচলা। মা লক্ষ্মীর নামও অচলা। উনি জোরে আওয়াজ, জোরে কথা, ঝগড়া, অশান্তি ইত্যাদি নোংরা পছন্দ যেমন করেন না, পরিষ্কার পরিচ্ছন্ন, গুরুজনদের শ্রদ্ধা, শঙ্খ বাজানো, সকাল সন্ধে শঙ্খ বাজানো, তুলসী তলায় জল দেওয়া, সন্ধে দেওয়া, এগুলো তো লক্ষ্মী মায়ের বৈশিষ্ট্য, তার পছন্দের বৈশিষ্ট্য। তাই আমরা মা দিদিমারা এগুলো প্রবাদ বাক্য শুনে আসছি মা দিদিমাদের কাছ থেকে, যে নারী এই যে কথাগুলো, পূর্বোক্ত কথাগুলো আমি বললাম, এগুলো করে না, তারা নাকি লক্ষ্মী ছাড়ি। তাই এগুলো যারা করে তারা আবার নাকি খুব লক্ষ্মীবন্ত নারী, স্বামীর প্রেয়সী। তাদের এই কর্মের জন্য তাদের স্বামীর মঙ্গল হয়। তো ঠিক আছে, সবই মেনে নিলাম। তো মা লক্ষ্মীর এই গুণগুলো যাদের মধ্যে আছে তারাই নাকি লক্ষ্মী পুজোর খুব উপযোগী ব্যক্তি বা বিশিষ্ট প্রিয়জন। মা লক্ষ্মী তাদেরকে খুব আশীর্বাদ করেন। তাহলে অগ্রহায়ণ মাসে আমাদের গ্রাম বাংলার কৃষকের পরিবার যারা 2 ফসলা, 1 ফসলা, 3 ফসলা জমিতে চাষবাস করেছেন, মাঠ থেকে নতুন ধান, নতুন ফসল তুলে ঘরে তুলেছেন, তাদেরই ঘরে এই মা লক্ষ্মীর আজকের দিনটা ভীষণভাবে প্রাদুর্ভাব। তাই পৌষ মাসে এই মা লক্ষ্মীর পূজা অনুষ্ঠিত হয়, কারণ উনি ধনধান্যের দেবী। আর অগ্রহায়ণ মাসে মাঠে নতুন ধান ওঠে, আপনারা দেখেছেন। এই পৌষী মাসে এই জন্য আমরা, যেহেতু মা লক্ষ্মী স্বয়ং ধনের দেবী, ধান্যের দেবী, তাই মাকে নতুন ওঠা ফসলের একটা অংশ তাকে সমর্পণ করে তার চরণে দিয়ে তারপরে আমরা সেই ধান ভেঙে নিজেদের সারা বছরের খাদ্য ভাণ্ডার বজায় রেখে, যাদের যা বিক্রি করার বিক্রি করে অন্য ফসল হাটে বাজার থেকে কিনে নিয়ে আমরা এইভাবে গ্রাম বাংলার মানুষ জীবন ধারণ করি। তাহলে পৌষের লক্ষ্মী পুজোয় কি বিশেষত্ব? না, নতুন করি, চাল মাপার যে কুনকে, ধান মাপার যে কুনকে, 5 পোয়া ধান কুনকেতে করে মেপে সেই ধানের ওপরে কেউ বা সরার লক্ষ্মী, কেউ বা ঘট বসিয়ে, কেউ বা কুনকে মা লক্ষ্মীর রূপ দান করে তার উপরে ফুল, ফুলের মুকুট,
চূড়া, যে যেমন সামর্থ্য মাকে সজ্জা আবরণে আবরিত করে সুন্দর করে তার পূজা করেন। এর বিশেষ কি কি? নতুন ধানের সাথে সাথে নলেন গুড়ের মোয়া, যা এই শীতকালে পাওয়া যায় বা সহজলভ্য, কমলা লেবু, শাক আলু, ফসলের যে মূলা সেই মূলো, আর মূল বলতে মাটির নিচের অংশ আপনারা জানেন, তাই আদা হতে পারে। যখন এটা পৌষ মাসের পুজো হবে না, ভাদ্র মাসে হবে বা চৈত্র মাসে হবে, তখন তো মাটির তলার ফসল মূলও পাওয়া যাবে না, তাই ফল মূল, ওই মূলের যে অংশটা সেটা আদা, যেটা সারা বছর সহজলভ্য, আদা কুচি ফলের মধ্যে দিয়ে পুজো হয়। তাহলে মা লক্ষ্মীর পুজোর কি কি হলো? পৌষের লক্ষ্মীর পুজোর কি কি হলো? নতুন শীতকালের উৎপন্ন ফল, কমলা লেবু, শাক আলু, পানি ফল ইত্যাদি ইত্যাদি, নতুন গুড়ের মোয়া, পাটালি গুড় আর নবান্ন, এইগুলো দিয়ে মায়ের পুজো হচ্ছে। এবং কারা করছে? যারা গৃহের লক্ষ্মী, প্রবাদ বা তমবাক্য, যারা ভোরবেলা ওঠে গোবর জল ছড়া দেয় গ্রাম বাংলার মানুষ, এবং ঘরের যে ঘরণী স্ত্রী, তারা এই পুজোয় নিজেকে নিয়োজিত করলেন। তাহলে পৌষ মাসের লক্ষ্মী পুজো কেন করা হয়? এর উত্তর আপনারা পেয়ে গেছেন। মা লক্ষ্মী তাদের পরিশ্রমে উৎপাদিত হওয়া নতুন ফসলের একটা অংশ নিজের উপভোগ করে এই ধরিত্রীবাসীকে আশীর্বাদ স্বরূপে তাদের বাড়িতে ধনধান্যে যাতে সারা বছর ভরিয়ে রাখে, দুবেলা পেটের খিদে পরিপূরক হয়, এই বিশ্বাস নিয়ে তারা এই পৌষ মাসে নতুন ফসল দিয়ে ধান্য স্বরূপে নতুন ফসল মাকে উৎসর্গিত করে তারপরে নিজেরা গ্রহণ করে। তাই জন্য এই ধরাধামে গ্রাম বাংলার, বিশেষ করে দক্ষিণ 24 পরগনিয়া মানুষেরা বা পশ্চিমবঙ্গে এই পুজো পৌষ মাসে বহুলভাবে প্রচারিত হয়েছে। তো এই ছিল আজ পৌষ মাসের পৌষ লক্ষ্মী পূজা নিয়ে উপস্থাপিত করা ভিডিও। পরবর্তী ভিডিওতে আবার আসছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ভাগ্য দিশারির সাথে থাকবেন। একটা ভালো লাগলে ভিডিওটি ছোট্ট করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি, জয় মা তারা।